হয়নি, কারণ একটু উঠতে উঠতে লেট হয়ে গেছে। তো এখানে বসে বসে কালকের ভিডিওটা এডিট করাই ছিল, দেন একটু ঠিক করলাম, ভয়েস দিলাম। আর সকালবেলা ভাবছি যে আজকে কিছু খাওয়ার ইচ্ছা করছে না, সকালবেলা চা খেয়েছি মামামের উঠার পরে। এখন বিছানা বাটি উঠাইনি এখনও, বেলা বাজে 10:30। আর এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখে আমার মা দিয়েছে কোন বানিয়ে। না না লাগবো না, এমনিতেই জিগেইছি আমি, কার না কার দিতে লাগবো না আজকে আমার। এই যে এইটা হইলো অল্প একটু পায়েসের চাল, তারপরে সেওয়াই দিয়ে দুধ দিয়ে আমার মা বানিয়েছে। বাবার বাড়িতে যেহেতু সকাল সকাল ভাত খাওয়া হয় না, সকাল মানে ডেইলি সকালে একটা না একটা থাকে। কালকে পাটিসাপটা হয়েছিল, এখন পিঠার দিন তো, ঠান্ডার দিন এরকমই হবে কয়েকদিন। এক্সট্রা কাজ করতে আমাদের কিন্তু অনেকটা টাইমের দরকার, তাই না? হ্যাঁ, আজকাল দেখবে সবাইকেই দেখা যায় যে ব্লগে ওগো দেখা যায় যে এটা মুছা ওইটা মুছা, কিন্তু কী বলবো বলো তো, আমিও আগে শিলং থাকতে এগুলো করেছি। এখানে এসে এখন সংসারের অনেক বাজার হাট, মেয়েকে নিয়ে পড়ান, সব কিছু তো একা হাতে সামলাতে হচ্ছে। তো এগুলো এক্সট্রা কাম করার না একদম টাইম পাই না। তো বেশিরভাগ না আমি এগুলো রাত্রেই করি, তার জন্য তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করা হয়নি। আগে যেমন একটা মন লাগিয়ে একবারে করতাম, সেটা এখন আর আজকাল আমার দ্বারা হয় না, হয়ে ওঠে না, অনেক কম। আজকে ভাবলাম রান্নাবান্না যখন নেই, সো আমি এটাকে একটু ক্লিন করে নিই। মিররটা এতটা নোংরা হয়ে যায়, মামাম যেহেতু ধরে টরে কোনো সময়, তারপরে দেখো কীরকম হয়ে যাচ্ছে। তো বেশি একটা নোংরা হয়ে গেলে না, ফেস যখন দেখবো তখন তো কীরকম লাগে না দেখতে। দেন ভাবলাম যে না একটু যদি ক্লিন করে নিই তাহলে একটু বেটার হয়। সো আমি যে, আর এই প্যান্টটা মামামের আর কি, এমনি প্যান্টটা পুরোই ভালো, কিন্তু ইলাস্টিকটা আর কি মানে নেই নেই বলতে, পুরো ঢিলে না, পুরো নেই, ইলাস্টিকটা হয়ে গেছে। তো বললাম থাকুক, আর অনেক দিন হয়েছে এই প্যান্টগুলো। আর বাচ্চাদের কাপড় না অনেকটা দেবে সুন্দর থাকে, সো এটাকে আর মানে ভালো লাগে না, আমি এরকমই করি। আর আমার যে নিজের যেগুলো কাপড় উপর দিয়ে দিয়ে আমি এগুলো মুছা উছা বা কিচেনের কাজ বাজ আমি করিনি, কোনোদিন করিও না। আগে আগে আমি অমিতেরগুলো দিয়ে করতাম, বিয়ের আগের মানে মামামে হওয়ার আগের কথা বলছি, আর আগে তো কইয়ে রান্নাঘরের কাজ করতাম। এই যে সব মুছলাম, পরিষ্কার করলাম মুছে মুছে। আর শুধু তো ভাত, কিছু করতে হবে না। 3টা বাজার 5 মিনিট বাকি, ছুটি দিব না, গলি মার্কেটে অটো পাবো। ভাত সিটি মেরে দিয়েছি, এসে মাংসটা গরম করবো। আছে ভাত আর শিম চচ্চড়িটা আনিনি, এখন আনবো, মা দিয়েছিল যে। সব ভাত খাবো, খিদেও পেয়েছে। একদম বসে বসে টিভি, পুরো রাইট 4টে খেয়ে বাসন তো মাজিনি, একটু উঠো মুছতে মুছতে কাপড়গুলো নিয়ে তারপরে দিয়ে মামামকে নিয়ে আবার যেতে হবে টিউশন। খেয়ে দিয়ে না একদম 2টোর সময় স্কুলটা হয়ে গেলে ভালোই হতো। মেয়েটা একদম রেস্ট পায় না, নিজে তো না ঘরে, খেয়ে দিয়ে দেখবে একটু রেস্ট আমাদেরই ভালো লাগে না, আর বাচ্চাদের তো স্বাভাবিক। তো এই জায়গাটা দেখতে লাগে না, রৌদ্র লাগে না, কিন্তু বেশ ভালো রৌদ্র লাগে, এই দিক থেকে রৌদ্র আসে, ভালো রৌদ্র লাগে। এটা হলো আগে আমার ইয়ে ছিল, এই যে উনি এখানে ঝুলছেন, এটা এখানে ঝুলিয়ে রাখলে সুবিধা হয়, তাড়াতাড়ি পচে যায় কাপড়গুলো। এতটা তেজ নেই, কিন্তু গরম লাগছে না। দেখো এরকম একটা কুমড়া গাছ নামিয়ে দিয়েছিলাম ওই দিন। ধরুক আর না ধরুক, ডাটা ডুটা তো খাওয়া যাবে, তাই না? আর অমিত যখন এসেছিলো, মা ওকে দিয়েছিল শীতল দিয়ে বড়া করে, কুমড়ো পাতা দিয়ে বড়া করে বলেছিল খাওয়ার জন্য মার কাছে। আমি তো ভাই একদম মানে কি পিঠা উঠে বানিয়ে পুরো একদম আলসি ভাব, বলেনি, মাকে বলেছিল, মা দিয়েছে, জানিয়ে দিয়ে বলবো আমি পারবো না, ওই কথা শুনে নি, দিয়ে দিয়েছে। দিদার দিনের উপরে দিয়েছে বড়ই কুল, বড়ই কুল, কুল না, ওই নারকেলি কুলটাকে আমরা বলি, এটা তো দেশিটা। এখানে সেই যে আচার বানাবে নাকি, নুন মাখিয়ে দিয়েছে,
আমি দিন টিপে দিয়েছিলাম দিদা নুন মাখিয়ে থালার মধ্যে। দেখো তার মধ্যে ঘুমও আসছে। সব কাজ শেষ, ঝাড়ু টুড়ু দেওয়া সব শেষ। মেয়েকে দিয়ে আসি, এসে একটু রেস্ট করব, আবার তো আনতে হবে 6:30। মেয়েকে দিয়ে এসে শুয়ে পড়েছি। ভাত খেয়ে গিয়েছিলাম তো কীরকম জানি লাগছিল, বলেছিলাম না ওই যে তিলের নাড়ু 1 প্যাকেট আছে, কালকে বলেছিলাম না কালকের ভিডিওতে। এই যে এটা এখন খাচ্ছি, মামাম খায় না, আর থাকতে থাকতে কোন দিন কীরকম হয়ে যাবে, এ নিয়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। আর ওইটা তো মানে সংক্রান্তির সময় থাকে, আমার কিন্তু ভালোও লাগে খেতে। এখন বাজে 8:10, এসে চা খেয়েছি, খেয়ে মেয়েকেও চা দিলাম, মেয়েকে নীল দিয়েছি, এখন পড়ছে। এখন তো শুধু রিভিশন দিতে চায় না, এন্ড ইজ এগুলো মিস হয়ে যায়, বা দেন সব কিছু এগুলোতে মার্ক কাটবে না, সেটা ওকে কে বোঝাবে? তো রিভিশন দিতে চাইবে না, বলবে না আমার সব জানা আছে, আমার সব করা আছে, কিন্তু তুমি ধরাতে যাও এন্ড নেই, ইজের জায়গায় এন্ড বলছে, এন্ডের জায়গায় ইজ বলছে, এগুলো তো একটা মার্ক, তাই না? তো এখন তো ওরেল টেস্ট হলো, হচ্ছেও, আজকেও হয়েছে। তো কালকেও স্কুল আছে, আবার স্যাটারডে স্কুল নেই, কারণ মামামের স্কুল যেই মানে মন্দির আর কি, মানে আমি বলি দাঁড়ান, মানে মামামের স্কুল যেই ঠাকুর যে মন্দির আর কি, প্রণমানন্দে মহারাজজির, ওনার আর কি কী বলে এটাকে বাৎসরিক উৎসব, তার জন্য নেই, পূর্ণিমাতে, মাঘের পূর্ণিমাতে। সো পর ভালো করে মন দেস না, কপি দিকে তাকা। তো এটার জন্য বন্ধ স্যাটারডে, আর এমনিতে ওদের ডায়েরিতেও আছে বন্ধ, লেখাই আছে স্যাটারডেতে। স্যাটারডে বন্ধ, কালকে স্কুলটা খোলা আছে, অনেকটা দিন বন্ধ, অনেক বন্ধ। এই মামামের যে স্কুলটা মানে অনেক বন্ধ, কিন্তু ওদের একটা কি ভালো, যতই বন্ধ দেখ না কেন ওরা কোর্স কিন্তু কমপ্লিট করে রেখেছে। আমরা গিয়ে বলতে পারবো না যে আপনাদের স্কুল বন্ধ থাকে কেন, কোর্স কমপ্লিট হয় না কেন, সেটা না, ওরা এক্সামের কোর্স জানুয়ারির ডিসেম্বর থাকতেই কমপ্লিট করে নিয়েছে। তাহলে ফার্স্ট আছে, তো যতই বন্ধ হোক না ওদের কাজ ওরা এখন হলো আমাদের কাজ, আমরা রিভিশন দেওয়াতাম বা টিউশন মিসও ওকে রিভিশন, এগুলো আর কি। তো যাই হোক, আমার এত ঘুম আসছে, কিন্তু আমি যদি শুই করে শেষ, বসে থাকি।